এটি ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঢাল। লোহার হাতিয়ারও এর উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। তখনই একজনের নজর পাশে তৈরি একটি ছোট ছিদ্রের উপর গেল এবং সে সঙ্গে সঙ্গে নিজের হাতিয়ার সেটার মাঝখানে ছুঁড়ে মারল। কিন্তু এটি আসলে একটি ফাঁদ ছিল। সেই ছিদ্রটি ইচ্ছাকৃতভাবে শত্রুকে ফাঁসানোর জন্য করা হয়েছিল, যাতে পাল্টা আক্রমণ করা যায়। যখন হাতিয়ার দিয়ে কোনো ক্ষতি হলো না, তো কমান্ডার সঙ্গে সঙ্গে কৌশল পরিবর্তনের আদেশ দিলেন এবং সৈনিকদের ইঙ্গিত করলেন যে সবাই মাস্কের তোলো এবং ফায়ারের প্রস্তুতি নাও। এটা দেখা মাত্রই ঢালধারী সৈনিকেরা আবার নিজের পজিশন বদলালো। পরের মুহূর্তেই সৈনিকেরা ট্রিগার টিপে দিল এবং গুলি চলতে লাগলো। কিন্তু সবাইকে অবাক করে দেওয়ার মতো কথা এইটা ছিল যে সব গুলি ঢাল থেকে ধাক্কা খেয়ে ফিরে গেল। আসলে সেই ঢালটি খুব ভেবেচিন্তে তৈরি করা হয়েছিল। বাইরের স্তরটি নমনীয় রিং দিয়ে তৈরি ছিল এবং ভেতরে তামার প্লেট লাগানো ছিল। এই কারণেই সবচেয়ে শক্তিশালী গুলিও সেটার কিছুই করতে পারে না। কিছুক্ষণের মধ্যে সৈনিকদের গোলা বারুদ শেষ হয়ে গেল। যখন তারা আবার নিজেদের অস্ত্র লোড করছিলেন, ঢালধারী সৈনিকেরা সুযোগ দেখল, তাড়াতাড়ি নিজের লাইন তৈরি করলো এবং তারপর পুরো জোরে পাল্টা আক্রমণ শুরু করলো।